নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালের হাওয়া মড়কের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আগের পর্বে আপনাদের বলেছিলাম যে বাংলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কারণ বাংলার দুয়ারে দাঁড়িয়ে আরও একটি নিম্নচাপ। মঙ্গলবারের সকালটা দেখে আপনাদের মনে হতেই পারে কোথায় বৃষ্টি। বাইরের যা তাপ, তাতে রাস্তায় বেরোলেই যেন মনে হচ্ছে আগুন ঝরছে শরীরে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার সকালেও যে বুলেটিন প্রকাশ করেছে তাতে কিন্তু আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের 4টি জেলায়, 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কেন? কারণ আগেই যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, অর্থাৎ যে নিম্নচাপের কথা বলা হয়েছিল উত্তর বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, সেটা আরও ভীষণভাবে সক্রিয়। সঙ্গে সক্রিয় রয়েছে বাংলায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, ফলে সাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। যেটা বলছিলাম, বুধবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। এক্ষেত্রে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে। হলুদ সতর্কতা কোথায় জারি রয়েছে? বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার, কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এরপর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এক্ষেত্রে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সুতরাং যেটা বলছিলাম, যে পশ্চিমাঞ্চলের যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানকার মানুষদের যে দুর্ভোগ যন্ত্রণা তৈরি হয়েছিল, সেটার থেকে কিছুটা হলে এই যে দুদিনের বৃষ্টি বিরতি নিয়েছিল, তাতে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছিল। ঘাটালের বেশ কিছু জায়গায় আমাদের কাছে খবর এসছে ইতিমধ্যেই জলস্তর নামতে শুরু করেছে। কোথাও কোথাও তো পাম্পিং স্টেশন বসিয়ে জল নামানোর কাজ পুরো দমে চলছে। দুদিনে টানা বৃষ্টি হয়নি, ফলে জলস্তর নামছে। কোথাও গিয়ে খুশির হাওয়া দেখা গিয়েছিল ঘাটালবাসীর মধ্যে। কিন্তু আগামী যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর এখনই দিয়ে দিল, তাতে নতুন করে সিঁদুরে মেঘ দেখছেন পশ্চিমাঞ্চলের মানুষ। নতুন করে বৃষ্টি হলে জলস্তর স্বাভাবিকভাবেই বাড়বে। তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় হচ্ছে, ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়া মানেই ব্যারেজগুলো থেকে জল ছাড়া শুরু হবে, ফলে নদীগুলোর যে জলস্তর এখন কানায় কানায় রয়েছে, তা বাড়লে আবার নতুন করে প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে। এত বৃষ্টি হচ্ছে, এত ঘন ঘন নিম্নচাপ, ভাবছেন তো যে গরম কমছে কই? আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এক্ষেত্রেও খুব একটা খুশির কথা বলতে পারছে না, কারণ বাতাসে ইতিমধ্যেই জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি, আপেক্ষিক আর্দ্রতাও স্বাভাবিকের থেকে বেশি। সোমবারই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখেছি শাসক দলের মহা ইভেন্ট 21শে জুলাইয়ের মঞ্চেও অনেককে অসুস্থ হয়ে যেতে এই প্রচণ্ড গরম আর তার সঙ্গে দরদরিয়ে ঘাম। এই পরিস্থিতির কিন্তু খুব একটা উন্নতি হওয়ার কথা আলিপুর আবহাওয়া দপ্তর এখনই শোনাতে পারেনি, কারণ নিম্নচাপ তৈরি হলেও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশিই থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের নেক্সট বুলেটিন নিয়ে আপনাদের সামনে আরও একবার আসবো। আমি শর্মিষ্ঠা। আপনারা নজর রাখুন টিভি9 বাংলা ডিজিটালে।